এই মুহূর্তে আছি আমি আমাদের পুরান যে ঘর, আমার মার যে মেন ঘর, সেই ঘরের সামনে আছি। এই আমাদের হচ্ছে পুরান বাস্তব ভিটা বা বাস্তব ঘরই বলতে পারেন। আজকে আমি একটা ছোট ভিডিও আপলোড দিচ্ছি আমাদের পুরান ঘর, যে ঘরে আমার মা থাকতো। সেই পৌরাণিক সেই কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। ঘরটা এই এন্ট্রি নিচ্ছি আমি ঘরে। এই ঘরে এন্ট্রি নিলাম, সম্পূর্ণ কাঠের ঘর। এই ঘরেই আমার মা থাকতো। 7 মাস আগে উনি চলে যান, বৃন্দাবন ধামে চলে গেছেন। এই হচ্ছে আমাদের পৌরাণিক ঘর। এই ঘরেই আমি আগে থাকতাম, মা যখন জীবিত ছিল এখানেই থাকতাম। এই হচ্ছে পৌরাণিক ঘর আমাদের। এইটাই হচ্ছে বাস্তব ভিটা বলেন, বাস্তব ঘরই বলে। এইটাই আমাদের মেন রুম ছিল, সম্পূর্ণ কাঠের তৈরি এই ঘর। আনুমানিক আমি জানি না, বাবা বলতে পারবে 1946-এর আগে না পরে এই ঘর তৈরি হয়েছে, নির্মাণ হয়েছে। স্বর্গীয় সুবলচন্দ্র দত্তই বলতে পারবে কত খ্রিস্টাব্দে এই ঘর বানাইছে। তবুও একটা কাঠের খুঁটিতে লেখা আছে 1946-এর ইংরেজি। যাই হোক, আমি বলতে পারবো না। এই হচ্ছে আমাদের আর একটা রুম। অন্ধকার হয়ে যাচ্ছে। এই হচ্ছে আর একটা রুম, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাঠের, সম্পূর্ণ কাঠের। কাঠের সিলিং, কাঠেরই, সম্পূর্ণ কাঠের পৌরাণিক ঘর। এই ঘরেই আমার মা থাকতো। আমাদের পুরান ঘর বলে, বাস্তবিটাই। এই হচ্ছে আমাদের বাস্তবিটা বলে পুরান ঘর। এই ঘরে আপাতত আমার মেজদা থাকে, আপাতত এই ঘরে মেজদাই থাকে। এই হচ্ছে পৌরাণিক যে আপনার পৌরাণিক লোকের যে একটা কাঠামো ছিল, যে কাঠের সিস্টেম ছিল তখন বেশি। এখন তো আপনার কংক্রিট সিস্টেমেই মেকিং হচ্ছে বেশি হাউস। এই হচ্ছে সেই পৌরাণিক ঘর। আনুমানিক 1946-এর আগেও হতে পারে, আমি সঠিক বলতে পারবো না। এটা আমার বাবাই বলতে পারতেন সঠিক ডেট। এখানেই আজকের আমি ভিডিওটি সমাপ্ত করলাম।